ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৩ পৃষ্ঠার ৫ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে একটি পুকুরে ১২৫টি শিং মাছের পোনা এবং ২৫০টি মাগুর মাছের পোনা ছাড়া হলো। ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো বলা হয়েছে যে একটি পুকুরে ১২৫টি শিং মাছের পোনা ছাড়া হলো, তাই না? এবং ২৫০টি মাগুর মাছের পোনা ছাড়া হলো। এবার আমাদের বের করতে বলা হয়েছে যে ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো। আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো, আমাদের যেহেতু বলা হয়েছে যে শিং মাছের পোনা ছাড়া হলো ১২৫টি এবং মাগুর মাছের পোনা ছাড়া হলো ২৫০টি, তাই না? এখন আমরা যদি এই শিং মাছের পোনা এবং মাগুর মাছের পোনার এই যে সংখ্যা দুটি, তাই না, এই দুটি সংখ্যাকে যোগ করে দেই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে ওই পুকুরে কতগুলো মাছের পোনা ছাড়া হলো, তাই না? খুবই সহজ। আচ্ছা, আরও একটি বিষয় আমি তোমাদেরকে শিখাই। দেখো, যে সমস্ত অঙ্কে আমরা এই মোট শব্দটি দেখতে পাবো, হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে বুঝে নেব যে ওই অঙ্কগুলো আমাদের যোগ করতে হবে। মোট থাকলে আমরা বুঝে নেব যে আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে কি করব? এই শিং মাছের পোনা এবং মাগুর মাছের পোনা আমরা যোগ করব। আমরা কিভাবে করে এটিকে সাজাতে পারি? আমরা লিখতে পারি শিং মাছের পোনা ছাড়া হলো ১২৫টি এবং তার নিচে লিখব মাগুর মাছের পোনা ছাড়া হলো ২৫০টি। তারপরে দুটিকে যোগ করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ৫ নাম্বার দিয়ে লিখব হচ্ছে শিং মাছের পোনা ছাড়া হলো, তাই না? ছাড়া হলো কতটি? আমাদের বলা হয়েছে শিং মাছের পোনা ছাড়া হলো হচ্ছে ১২৫টি এবং নিচে আমরা কি লিখব? শিং মাছের নিচে কিন্তু আমরা লিখব মাগুর মাছের পোনা। হ্যাঁ, মাগুর মাছের পোনা ছাড়া হলো। আচ্ছা, এই যে আমি যে ডটগুলো দিয়েছি, এগুলোর অর্থ হচ্ছে কি? এটির অর্থ হচ্ছে এই সোজা উপরে যে শব্দটি রয়েছে নিচেও তাই, ঠিক আছে? অর্থাৎ মাগুর মাছের পোনা ছাড়া হলো কতটি? আমাদের বলা হয়েছে ২৫০টি। ২৫০টি। আচ্ছা, তাহলে একটি বিষয় তোমাদের সবসময় মনে রাখতে হবে, যখন আমরা অঙ্ক সাজাবো তখন কিন্তু এই সংখ্যার নিচে কিন্তু সংখ্যা থাকতে হবে। এই যে এই সংখ্যার নিচে এটি রয়েছে, এই সংখ্যার নিচে আরেকটি, তাই না? আমি কিন্তু একটি সংখ্যার নিচে আরেকটি সংখ্যা লিখেছি। এইভাবে করে কিন্তু নিচে নিচে তোমাদের সাজাতে হবে, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা এইভাবে করে একটি দাগ দিয়ে, যেহেতু আমরা এই দুটি সংখ্যাকে যোগ করব, এজন্য আমরা এই সামনে একটি যোগ চিহ্ন দিলাম, ঠিক আছে? এখন যদি যোগ করি, দেখো আমরা জানি যোগ কিভাবে করতে হয়। একদম শেষের দুটি সংখ্যাকে প্রথমে যোগ করতে হয়, তারপরে মাঝের দুটি, তারপরে শুরুর দুটি, তাই না? দেখো, শেষে রয়েছে এখানে ৫, এখানে রয়েছে ০। আমরা জানি ০ মানে তো কিছুই না, শূন্যের তো কোনো দাম নেই, তাই না? তাহলে ৫-এর সঙ্গে যদি ০কে যোগ করি তাহলে কত হয়? ৫ই হয়ে যায়। আমরা এই সোজা লিখে দিলাম ৫। এবার যদি মাঝের দুটিকে লক্ষ্য করি, এখানে রয়েছে ২, নিচে রয়েছে ৫। এখন বলো তো এই দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি ২ ছোট, তাই না? এই ২-এর জন্য আমরা ২টি দাগ দিলাম, ১টি ২টি। আচ্ছা, ২-এর জন্য আমরা ২টি দাগ দিলাম। এবার ৫-এর পর থেকে যদি আমরা এই ২ সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? ৫, ৬, ৭। কত হয়? ৭। আমরা এই সোজা লিখে দেব ৭। এবার যদি সামনের দুটি অঙ্ককে যোগ করি, এখানে রয়েছে ১, নিচে রয়েছে ২। তাহলে আমরা কি জানি? আমরা তো জানি যে ২-এর সঙ্গে ১ মিলে হয়ে যায় ৩, তাই না? এটি তো খুবই সহজ। আমরা এখানে লিখে দিলাম ৩। তাহলে শেষে টি রয়েছে, এই যে এই টিটাকে আমরা এর নিচেও লিখে দেব। তাহলে আমরা মোট পাচ্ছি কত? ৩৭৫টি। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি মোট পোনা ছাড়া হলো কতটি? ৩৭৫টি, তাই না? তাহলে আমরা এখানে লিখব সুতরাং আমরা কি লিখব? আমরা লিখব মোট পোনা ছাড়া হলো। মোট পোনা ছাড়া হলো কতটি? আমরা পাচ্ছি ৩৭৫টি। এটিই কিন্তু আমাদের উত্তর, হ্যাঁ? আমরা উত্তর দিয়ে কি লিখব? উত্তর দিয়ে লিখব ৩৭৫
টি। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজে বুঝতে পেরেছো। বন্ধুরা আবার যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো ছোট বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে একজন ফল বিক্রেতা প্রথম দিন 360 টাকার আম বিক্রি করলেন, দ্বিতীয় দিন 475 টাকার আম বিক্রি করলেন। তিনি দুদিনে মোট কত টাকার আম বিক্রি করলেন? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? একজন ফল বিক্রেতা প্রথম দিন সে কত টাকার আম বিক্রি করলেন? 360 টাকার আম বিক্রি করলেন, এবং দ্বিতীয় দিন সে 475 টাকার আম বিক্রি করলেন। এবার আমাদের বের করতে বলা হয়েছে তিনি এই দুদিনে মোট কত টাকার আম বিক্রি করলেন। এই যে দেখো, আমরা কিন্তু সেই মোট শব্দটি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটি দেখলে আমরা কি বুঝতে পারি? আমাদের কিন্তু এখানে যোগ করতে হবে, তাই না? অর্থাৎ প্রথম দিনে যে টাকার আম বিক্রি করলেন এবং দ্বিতীয় দিনে যে কয় টাকার আম বিক্রি করলেন, এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব তিনি দুদিনে মোট কত টাকার আম বিক্রি করলেন, তাই না? খুব সহজ। কিন্তু আমরা এটিকে কিভাবে সাজাতে পারি? আমরা লিখতে পারি প্রথম দিন বিক্রি করলেন 360 টাকার আম, বা প্রথম দিন আম বিক্রি করলেন 360 টাকা, দ্বিতীয় দিন আম বিক্রি করলেন 475 টাকা, তাই না? তারপরে যদি আমরা এই দুটিকে যোগ করে দিই তাহলেই কিন্তু উত্তরটি পেয়ে যাব। আচ্ছা, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা 6 নাম্বার দিয়ে লিখতে পারি প্রথম দিন আম বিক্রি করলেন, প্রথম দিন আম বিক্রি করলেন কত টাকার? আমাদের বলা হয়েছে প্রথম দিন কিন্তু বিক্রি করলেন, আচ্ছা আমাদের বলা হয়েছে প্রথম দিন বিক্রি করলেন হচ্ছে 360 টাকার, তাই না? 360 টাকা। আচ্ছা, এবং আমরা প্রথমে নিচে লিখবো হচ্ছে দ্বিতীয় দিন, তাই না? আমরা লিখবো দ্বিতীয়, আচ্ছা আমি একটু ভালো করে লিখি। দেখো আমরা লিখবো হচ্ছে দ্বিতীয় দিন আম বিক্রি করলেন, দ্বিতীয় দিন বিক্রি করলেন হচ্ছে 475 টাকা। তাহলে 360-এর নিচেই কিন্তু আমরা লিখবো 475 টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? এইভাবে একটি দাগ দিয়ে তারপরে যেহেতু দুটিকে যোগ করতে হবে আমরা এই জায়গায় একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এখন যদি যোগ করি, দেখো এখানে শেষে রয়েছে 0, নিচে রয়েছে 5। আমরা জানি যে 0 মানে কিন্তু কিছুই না, 0-এর সঙ্গে 5কে যোগ করলে কত হয়? 5ই কিন্তু হয়ে যাবে আমাদের, তাই না? আমরা কি করব? আমরা কিন্তু এই সোজা লিখে দেব হচ্ছে 5, ঠিক আছে? আমরা লিখে দিলাম 5। আচ্ছা, আমরা লিখে দিলাম 5। এবার যদি আমরা এই দুটিকে লক্ষ্য করি, দেখো উপরে রয়েছে 6, নিচে রয়েছে 7। তাহলে এই দুটিকে কিভাবে যোগ করব? দেখো তো এই দুটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি 6 ছোট, তাই না? তাহলে 6-এর জন্য যদি আমরা 6টি দাগ দিই, দেখো 1 2 3 4 5 6, 6-এর জন্য আমরা 6টি দাগ দিলাম। এবার 7-এর পর থেকে যদি 6 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 7 8 9 10 11 12 13, কত হয়ে গেল? 13 হয়ে গেল। আমরা কি এখন পুরো 13কেই লিখে দেব? না বন্ধুরা, 13-র শেষে যে 3 রয়েছে এই 3টাকে কিন্তু আমরা এই সোজা লিখে দেব। হ্যাঁ, আমরা লিখে দিলাম 3, এবং এই যে 1টা রয়ে গেল শুরুতে, এই 1 কিন্তু আমরা হাতে রেখে দেব, এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। হ্যাঁ, এটিকে বলা হয় কি? হাতে রেখে যোগ। আচ্ছা, আমাদের হাতে থাকলো 1। এবার যদি এই সামনের দুটিকে যোগ করি, এখানে রয়েছে 3, নিচে রয়েছে 4। 3 এবং 4-এর মধ্যে কে ছোট? আমরা জানি 3 ছোট। 3-এর জন্য 3টি দাগ দাও। এই দেখো 1 2 3, 3-এর জন্য আমরা 3টে দাগ দিলাম। এবার যদি 4-এর পর থেকে 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো 4 5 6 7, কত হয়ে গেল? 7 হয়ে গেল। 7-এর সঙ্গে আমাদের হাতে ছিল কত? এই যে 1 ছিল, তাই না? 7-এর সঙ্গে এবারে আমরা এই 1কে যোগ করে দেব। 7 এবং 1 মিলে হয়ে যায় 8। আমরা এই জায়গাতে লিখে দিলাম 8, ঠিক আছে? তাহলে আমাদের মোট কত হয়ে গেল? 835 টাকা। আচ্ছা, শেষে যেহেতু টাকা রয়েছে আমরা লিখে দিলাম টাকা, ঠিক আছে? অর্থাৎ এটির দ্বারা আমরা বুঝতে পারি সে 2 দিনে বিক্রি করলে হচ্ছে 835 টাকার আম, ঠিক আছে? আমরা এখানে লিখবো সুতরাং, আমরা কি লিখবো? সুতরাং দেখো আমরা এখানে লিখবো হচ্ছে
সুতরাং মোট বিক্রি করলেন কত টাকা? 875 টাকা, 835 টাকা। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো 835 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি গ্রামের লোক সংখ্যা 400 জন, আরেকটি গ্রামের লোক সংখ্যা 320 জন, 2 গ্রামের মোট লোক সংখ্যা কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি গ্রামের লোক সংখ্যা 400 জন, তাই না, এবং আরেকটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে 320 জন। এবার আমাদের বের করতে বলা হয়েছে যে 2 গ্রামের মোট লোক সংখ্যা কত। আচ্ছা, তাহলে আমরা এই যে দেখো সেই মোট শব্দটি আবারও কিন্তু দেখতে পাচ্ছি, তাহলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারি যে এই অঙ্কটি আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? দেখো, একটি গ্রামের লোক সংখ্যা যেহেতু 400 জন, এই 400 জনের সঙ্গে আমাদের আরেকটি গ্রামের লোক সংখ্যা যেহেতু 320 জন, এই 320কে যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে সমাধান করতে পারি? আমরা লিখব একটি গ্রামের লোক সংখ্যা 400 জন, নিচে লিখব হচ্ছে আরেকটি গ্রামের লোক সংখ্যা 320 জন, তারপরে এই দুটিকে যোগ করলেই কিন্তু উত্তরটি পেয়ে যাব, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 7 নাম্বার দিয়ে লিখব হচ্ছে একটি গ্রামের, আমরা লিখব হচ্ছে দেখো একটি গ্রামের লোক সংখ্যা, একটি গ্রামের লোক সংখ্যা কতজন? আমাদের বলা হয়েছে কিন্তু 400 জন, আমরা লিখলাম 400 জন, একটি গ্রামের লোক সংখ্যা 400 জন, এবং আমরা নিচে কি লিখতে পারি? আমরা নিচে কিন্তু লিখতে পারি হচ্ছে আরেকটি গ্রামের লোক সংখ্যা, তা না আমরা লিখতে পারি আরেকটি গ্রামের লোক সংখ্যা কতজন? আরেকটি গ্রামের লোক সংখ্যা বলা হয়েছে 320 জন, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব? এরকম একটি দাগ দিয়ে, যেহেতু দুটি সংখ্যাকে যোগ করতে হবে, তার মানে আমরা কি করব? সামনে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম, তাই না? এখন যদি যোগ করি, দেখো আমরা জানি শেষে দেখো এখানে রয়েছে 0, নিচেও রয়েছে 0, 0 এবং 0কে যোগ করলে কিন্তু হয়ে যায় 0, তাই না? এটি তো আমরা সকলেই জানি, 0 এবং 0কে যোগ করলে কিন্তু 0ই হয়। আচ্ছা, এবার যদি মাঝের দুটিকে লক্ষ্য করি, উপরে রয়েছে 0, নিচে রয়েছে 2, তাহলে 0-এর তো কোনো দাম নেই, তাই না? নিচে কিন্তু রয়েছে 2, আমরা কি জানি 0 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 2, আমরা এইখানে লিখে দেব 2, কত লিখব? আমরা লিখে দিলাম 2, ঠিক আছে? এবার যদি সামনের দুটি অঙ্ককে লক্ষ্য করি, এখানে রয়েছে 4, নিচে রয়েছে 3, তাহলে 4 এবং 3-এর মধ্যে কোনটি ছোট? আমরা জানি 3 ছোট। এবার 3-এর জন্য যদি আমরা 3টি দাগ দিই, দেখো 1 2 3, 3-এর জন্য আমরা 3টি দাগ দিলাম। এবার 4-এর পর থেকে যদি এই 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 4 5 6 7, কত হয়? 7 হয়। আমরা এই সোজা লিখে দেব 7। আচ্ছা, 7 লিখে দিলাম, তাই না? আচ্ছা, এবার শেষে যেহেতু জন রয়েছে, আমরা লিখে দিলাম জন। তাহলে এখানে মোট হয়ে গেল 720 জন। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি যে ওই 2 গ্রামে, তাই না, 2 গ্রামে মোট লোক সংখ্যা রয়েছে 720 জন। ঠিক আছে, আমরা কি লিখবো? আমরা কিন্তু এবারে লিখবো সুতরাং, আমরা লিখবো সুতরাং 2 গ্রামে মোট জনসংখ্যা রয়েছে, তাই না? 2 গ্রামে লোক সংখ্যা রয়েছে, 2 গ্রামে লোক সংখ্যা রয়েছে বা আছে, যাই লিখি না কেন, লোক সংখ্যা আছে 720 জন। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে এবার লিখবো হচ্ছে কত? 720 জন। ঠিক আছে, তাহলে আশা করি এই অঙ্কটিও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 975 যোগ 325
যোগটি দিয়ে একটি গল্প তৈরি করো। তাহলে দেখো আমাদের বলা হয়েছে কি এখানে কিন্তু একটি যোগ আমরা দেখতে পাচ্ছি, তাই না? 975 যোগ 325। এবারে বলা হয়েছে যে এই যোগটি দিয়ে একটি গল্প তৈরি করো। তাহলে আমাদের কিন্তু নিজেদের মতো করে তোমাদের যেভাবে খুশি তোমরা কিন্তু একটি গল্প তৈরি করবে, হ্যাঁ। কিন্তু গল্পটি এমনভাবে তৈরি করতে হবে যেন এই 975 এবং 325কে আমাদের যোগ করতে হয়, হ্যাঁ। যেমন ধরো আমরা এইভাবে করে একটি গল্প তৈরি করতে পারি যে একটি বিদ্যালয়ে 975 জন ছাত্র রয়েছে এবং 325 জন ছাত্রী রয়েছে। তাহলে ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? আচ্ছা, তাহলে কিন্তু দেখো এই দুটিকে আমাদের যোগ করতে হবে, তাই না? তাহলেই কিন্তু পেয়ে যাব যে ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে। আবার এইভাবে করে আমরা একটি গল্প তৈরি করতে পারি। ধরো যে একটি বাগানে বা একটি বাগান থেকে 975টি লিচু এবং অন্য একটি বাগান থেকে 325টি লিচু পাড়া হলো। তাহলে এই দুই বাগান থেকে মোট কতগুলো লিচু পাড়া হলো? আচ্ছা, তাহলে কিন্তু দেখো এইভাবে করে একটি গল্প তৈরি করলেও আমাদের এই দুটি সংখ্যাকে যোগ করতে হবে, তাই না? এইভাবে করে তোমরা যে কোনো গল্প কিন্তু নিজেদের মতো করে তৈরি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটি হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।